নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে আধার কার্ড কিভাবে আপডেট করবেন। আধার আপডেট না করেন, সরকার থেকে সরাসরি বলে দেওয়া হয়েছে যে আপনি যদি আপনার আধার কার্ডটা ডকুমেন্ট দিয়ে আপডেট না করেন বা আপনি আপনার আধার কার্ড 5 বছর ধরে আপডেট করেননি, তাহলে আপনার আধার কার্ডটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আর বুঝতেই পারছেন, একবার যদি আধার কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আপনাদের অনেক কাম আপনারা করতে পারবেন না। আজকে সরকারের যে কোনো পরিষেবার জন্য আমাদের আধার কার্ডটা কম্পালসারি হয়ে গেছে। তার জন্য এই ভিডিওটা দেখুন কীভাবে আধার কার্ডটা আপডেট করতে হবে। সরকার বলে দিয়েছে আধার কার্ড অবশ্যই আপডেট করতে হবে। আপনি বাড়িতে বসেই আপনার আধার কার্ডটা আপডেট করতে পারবেন। চলো মোবাইলে চলে আসি, ভিডিওটা পুরোটা দেখো। প্রথমে মোবাইলে কোনো একটা ব্রাউজার খুলবা। ব্রাউজার খোলার পর সেখানে UIDAI লিখে সার্চ করে দিবা। সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা বেরোবে আধার কার্ডের, সেই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবা। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলছি, আমরা ইংলিশ চুজ করে নিলাম। এখানে চুজ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছ ব্যানারে এখানে দেখছে ভুবন আধার পোর্টাল। এখানে my.gov.aadhar.gov.in আমরা ক্লিক করে দেব। মাই আধারে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে প্রথমেই দেখতে পাচ্ছ ডকুমেন্ট আপডেট। এখানে 14/12/2024 পর্যন্ত আপনি ফ্রি অফ কস্ট ডকুমেন্ট আপডেট করতে পারবেন। চলো আমরা লগ ইন অপশনে ক্লিক করি। লগ ইন অপশনে ক্লিক করার মতো দেখতে পাচ্ছ এখানে লগ ইন অপশন আছে উপর দিকে। আমরা লগ ইন অপশনে ক্লিক করার মতো দেখতে পাচ্ছি এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দিতে হবে, আর আপনার যে ক্যাপচার আছে সেই ক্যাপচারটা দেখে দেখে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে আমরা আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়েছি আর ক্যাপচারটা ভালো করে বসিয়ে দিয়েছি। লগ ইন উইথ ওটিপি করবো। আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা আমরা দেখে দেখে এখানে বসিয়ে দেব। এখানে 696 129 696 129 বসিয়ে দিলাম। তারপর লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। ওকে বলে প্রসিড করে দিলাম। প্রসিড করার মতো দেখতে পাচ্ছ আপনার আধার কার্ডের পুরো ডিটেলস এখানে চলে আসছে। তুমি দেখতে পাচ্ছ ডকুমেন্ট আপডেটের অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/12/2024 পর্যন্ত। 11/2024 পর্যন্ত আপনি যদি কোনো ডকুমেন্ট আপডেট করেন তাহলে কোনো রকমের পয়সা লাগবে না। আমরা নেক্সট করে দেবো। নেক্সট করার পর এখানে দেখছো আর একটা SMS বেরোচ্ছে, এটা আমরা নেক্সট করে দেব। নেক্সট করার পর দেখতে পাচ্ছ এখানে আপনার আধার কার্ডের কিছু ডিটেলস দেখাবে। আমাদের ডিটেলস যদি সঠিক থাকে তাহলে ওকে করে দেব। ওকে করার পর নেক্সট করে দেব। নেক্সট করার পর দেখতে পাচ্ছ এখানে আপনার যে ডকুমেন্ট আপডেট করতে বলছে এখানে 2 MB হতে হবে, আর JPEG PNG আর PDF হতে হবে। 2 MB হতে হবে আর JPEG PNG PDF ফরম্যাটে হতে হবে। আমরা এখানে ডকুমেন্ট সেট করে নেব। স্ক্রল করে সব লাস্টের দিকে দেখতে পারবো এখানে আমাদের ভোটার আইডেন্টি কার্ড। অনেকগুলো ডকুমেন্ট আছে, আপনাদের যেটা আছে সেটা দিয়ে দিবেন। আমরা এখানে ভোটার কার্ড দেবো। ভোটার কার্ডের জন্য ক্লিক করে দেবো। ক্লিক করার পর ওকে করে দেবো। ওকে করার পর ভিউ ডিটেলসের ডকুমেন্ট আপডেটের উপর কন্টিনিউ টু আপলোড করে দেবো। আপলোড করার পর মিডিয়াতে চলে আসবে। আমরা মিডিয়াতে ক্লিক করে দিলাম। মিডিয়াতে ক্লিক করার পর আমাদের কাছে একটা ফটো PDF করে রেখে দিয়েছি, সেই PDFটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার মতো দেখতে পাচ্ছ 100% আপলোড হয়ে গেছে। তারপরে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানেও আমরা ভোটার কার্ড আপলোড করব। দেখতে পাচ্ছ লাস্ট থেকে 2 নম্বরে আমাদের ভোটার কার্ড আছে, এখানে ভোটার কার্ড ক্লিক করে দিলাম। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ কন্টিনিউ আপলোডে ক্লিক করে দিলাম। আপলোড করার পর মিডিয়াতে আসলাম। মিডিয়াতে এসে আমরা যেখানে ফটো আছে সেই ফটোটা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কনসেন্ট দিতে বলেছে, আমরা আই হেয়ার বাই কনসেন্ট দিয়ে দিলাম। কনসেন্ট দেওয়ার পর এখানে দিতে পাচ্ছ নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার মাত্র একটা পপ আপ বেরোলে সেই পপ আপটা আমাদের ওকে করে দেবো। ওকে করার পর দেখতে পাচ্ছ আধার কার্ডের যে সাবমিট করছে, আমাদের যে ফর্মটা আমরা ফিল আপ করলাম সেটা সাবমিট হচ্ছে।
হওয়ার পর দেখতে পাচ্ছ দিস সার্ভিস ইজ ফ্রি কস্ট 14/12/2024 আমরা এখানে দেখতে পেলাম। এটা সাবমিট অপশনে ক্লিক করে দিলাম, নিচ থেকে সাবমিটে করে দিলাম। সাবমিট করে 15 সেকেন্ড টাইমিং দেখাচ্ছে। আর আমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার মাত্র আমাদের হচ্ছে ডাউনলোড অপশনে দেখতে পাচ্ছ এখানে আমাদের এসআরএন নাম্বার, অ্যাকাউন্ট পেড সব কিছু ডিটেল চলে আসছে। এই পিডিএফটা আমরা ভালো করে রেখে দেবো।